আল্লাহর কথা চিন্তা করে বান্দার ঈমান বেড়ে যায়, দাঁড়াইয়া যায় আর দাঁড়াইয়া বলে নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। আমার ইলার চাইতে বড় ইলাহ আর হতে পারে না, আমার মাওলার চাইতে দুনিয়াতে আর কোনো মাবুদ আমার হতে পারে না। আপনারাও দেখবেন মাঝে মাঝে হুজুর যখন মাঝে মাঝে অত পরিমাণ গরম গরম বয়ান যখন করে, তখন নিজেরা ধরে রাখতে পারেন না। আপনারাও তখন দাঁড়াইয়া যান, দাঁড়াইয়া লিল্লাহে তাকবীরের সাউন্ড দিয়া দেন। তখন পুলিশ মারলো কি মারলো না এই চিন্তা আপনার ভিতরের মধ্যে থাকে না। তখন কে কি বলল এই চিন্তা নিয়ে আপনি ঘুরতে পারেন না। মাওলানা রফিকুল ইসলাম মাদানী যখন বয়ান করে কত পরিমাণ মেজাজ নিয়া বয়ান করে, মানুষগুলো তাকবীর ছাড়া কশিন গেলেও থাকতে পারে না। তার কথার পরেই একটা যুবক প্যান্ডেলের মাঝে থেকে দাঁড়াইয়া যায়, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে বলে স্লোগান দেয়। আল্লামা মামুনুল হক যখন এই বাহিরে আমাদের মাঝে ছিল, উনি যখন বয়ান করত এত সুন্দর করে মানুষের বুঝাইতো, ইমানের বলে বলিয়ান হইয়া এই যুবকেরা মাস প্যান্ডেল থেকে দাঁড়াইয়া এদের রক্তগুলো এত পরিমাণ গরম হয়ে যেত। তখন নাস্তিকেরা কে কি করবে, পুলিশ কি আমারে মারবে না ধরবে এই চিন্তা তারা করে না। কারণ যারা আমার মাওলার প্রেমে বড় প্রেমিক হয়ে যায়, আমার মাওলার যারা আশিক যারা হয়ে যায়, কে কি বললো ওদিকে এরা তাকায় না। আমার মাওলার প্রেমে এত বড় প্রেমিক হইয়া ইমানটারে বলিয়ান করে নিজের এত বড় মুমিন বানাইয়া ওই বান্দা দাঁড়াইয়া স্লোগান দিতে আরম্ভ করে দেয়। ওই বান্দা তখন দুনিয়ার কোনো বুলেট বোমা গুলিরে ভয় পায় না, ঠিক কিনা? এরা তখন চিন্তা করি আমার মাওলা আমার গার্ডিয়ান, আমার মাওলা আমার বড় অভিভাবক, আমার আল্লাহ যদি আমার হয়ে যায় দুনিয়ার কোনো মানুষ আমারে ক্ষতি করতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ আমারে মারতে পারবে না, প্রহার করতে পারবে না। তখন বান্দার পাওয়ারটা এত পরিমাণ বাড়িয়া যায়। ও বান্দারা, ও শেরপুর বগুড়ার মুসলমানেরা, ও নলবাড়িয়া খানপুরের মুসলমানেরা, তোমরাও তো মাঝে মাঝে ইমানের বলে বলিয়ান হইয়া এত জোরে জোরে তাকবীর দিয়া দাও রে গোলাম। ওই বধু সাহাবীটাও এর ভিতরে ইমানের পাওয়ার এত পরিমাণ বেড়ে গেল, কোনো চিন্তা নাই। ও মনে করে আমার মাওলা এত বড়, সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া আমার মাওলারে বলে নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। আমার আল্লাহ এত বড়, ওই রবের মতো বড় দুনিয়াতে আর একটা ইলাহ নাই, ঠিক কিনা? নবীর জামানায় এক বধূ সাহাবী নবীর দরবারে হাজির হয়ে গেল। বধূ সাহাবী যারা, ওরা গ্রাম্য সাহাবী, কেমনে নবীর সাথে কথা বলা লাগবে ওই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণে এদের ধারণা নাই। সবাই তো ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখে না, জ্ঞানও রাখে না। এই যে সমাজে যারা সাধারণ মানুষ, সর্বসাধারণ যারা, নামাজ কেমনে পড়া লাগবে এদের ধারণা নাই, হুজুরের সাথে আচরণ কেমনে করা লাগবে ওই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই, আলেমের কদর কেমনে করা লাগবে অনেক স্বাভাবিক সাধারণ মানুষেরা বান্দা বুঝতে পারে না। হুজুরের জন্য রাগ করলে হবে না, ক্রোধান্বিত হয়ে গেলে হবে না। যারা বুঝে না এরা দইরা সামনে আইনা বুঝাইয়া দেওয়া লাগবে। ও ভাই, আলেমের সাথে কদর করে করে চলা লাগবে, উলামায়ে কেরামের সম্মানটা বজায় রাখা লাগবে। এদের সাথে এমনিতে কথা বলা যায় না, কোরআনের সাথে বেয়াদবি করা যায় না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যায় না। কোনো মানুষের সাথে কোনো জবান দিয়া কশিন কালেও খারাপ ব্যবহার করা যাবে না। রহমাতুল লিল আলামিনের দরবারে এক গ্রাম্য সাহাবী যখন হাজির, আয়েশা বলে ও মুহাম্মদ, তোমার কাছে যে একটা দেও আসে, দেও, আর ওই দেও যে তোমার গীত শোনায়, ও মুহাম্মদ ওই দেও যে গীত শোনায় তুমি ওই গীত আমারে শোনাও না। নবীর দরবারে আসলেন, আয়েশা বলে তুমি আমার একটু গীত শোনানো লাগবে, তোমার কাছে দেও আসে, ওই দেওয়ের গীতগুলো তুমি আমার একটু শোনাও। যখন নবীর কাছে বলে, নবী তো বুঝতে পারছে গ্রাম্য সাহাবী, বধূ সাহাবী, ও কোনটা জিবরাইল, কোনটা দামি ফেরেশতা, আর কোনটা আমার মাওলা
মাওলার কালাম এই ব্যাপারে ধারণা নাই, নবী রাগান্বিত হয়ে যায় না, নবী ক্রোধান্বিত হয়ে যায় না, নবী তাকে ধমক দিয়া দিয়া নবীর দরবার থেকে তাড়াইয়া দেয় না। কিন্তু আমগো মেম্বারেরা হইলে কি করত, বলে গ্রামের লোকেরা একটা কথার জায়গায় যখন দুইটা কথা বলে তখন ধমক দিয়া তার দরবার থেকে বের করে দেয়। চেয়ারম্যানের কাছে যখন গ্রামের লোকেরা দৌড়াইয়া তার সামনে হাজির হয়ে যায়, একটা কথার জায়গায় যখন দুইটা কথা বলে তখন দেখবেন ধমক দিয়া দিয়া বের করে দেয়। এমপি সাহেব তার কাছে তো ভালো মানুষ যাইতেও পারে না, যেই বান্দা সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ, এরা এমপির দরবারে গিয়া এমপির কাছে কিছু বলতেও পারে না। ও বান্দারা, সমাজের নেতারা এমন হয়ে যায়, কিন্তু আমার নবী এমন লিডার না। আমার নবী কি পরিমাণ দয়াবান জানো? ওই নবীর পুরা বডিটা কি পরিমাণ মায়া দ্বারা ভরা জানো? নবী বধূ সাহাবীটারে ধমক দিয়া তাড়াইয়া দিলেও নবী পারত, কিন্তু না না, নবী ধমক দিয়া তাড়াইয়া দেয় না। নবী বুঝতে পেরেছে, বধূ সাহাবী বুঝতে পারে নাই, ও বলতে পারে না, জিবরাইল নিজেও চিনে না, আবার মাওলার কালামটারেও সে চিনতে পারে না। নবী তারে বসাইলেন আর জানায়া দেয়, হে বধূ সাহাবী, শুনে নাও, তুমি যেই দেও বললা ওটা দেও না, দেও না, দেও না, ওটা হলো আমার মাওলা থেকে প্রেরিত সকল ফেরেশতাদের লিডার, উনি হযরতে জিবরাইল। তুমি যারে দাও বলো দাও না, ও আমার মাওলার বড় কাছের মানুষ, কাছের ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়া ওহি নিয়া আমি নবীর দরবারে এসে হাজির হয়ে যায়। ওরে দেও বলবা না, আজকে থেকে তোমারে পরিচয় দিয়া দিলাম, ও আজকে থেকে তারে বলবা জিবরাইল। আবার জিবরাইল বলার পরে আলাইহিস সালাম জানায়া দিবা, ও জিবরাইল আজকে থেকে ওরে দেও বলা যাবে না। হ্যাঁ আমার বধূ সাহাবী, আর যাকে তুমি যেই জিনিসটারে গীত বললা, ওই গীত তো গীত না, দুনিয়ার কোন মানুষের গীত না, এটা তো কোনো গান বাজনা না। ওই জিবরাইল আমার মাওলার পক্ষ থেকে আল্লাহর কথাগুলো আমারে শোনায়, ওটা দুনিয়ার কোনো মনীষীর বানানো না, দুনিয়ার কোনো মানুষের কথা না, ওইটা একজনের কালাম। চিল্লায়া বলো তার না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, ওয়া কুরআন কালামুল্লাহ বশরু, কদিমাস্তি কদিমাস্তি নইল। ও আমার বধূ সাহাবী, শুনো, তুমি যেই গীতের গীত বলো এটা দুনিয়ার কোনো মানুষের গীত না, এটা গান বাজনা না, এটা কোনো মানুষের কথাও না, এটা আমার মাওলার কালাম। আজ থেকে তুমি ওই জিবরাইলের দেও বলবা না, আর আমার মাওলার কালামের তুমি গীত বলবা না। এটাকে কালাম বলে বলে সম্বোধন করবা, আর এটা আমার মাওলার কথা বলে সম্বোধন করবা। নবী সুন্দর করে যে বুঝে না, এর নবী সুন্দর করে বুঝাইয়া দিয়া দিলেন। একটা পর্যায়ে নবী তাকে বসাইয়া বলে, তোমার এবার কি লাগবে তুমি আমার একটু জানাইয়া দাও না। সঙ্গে সঙ্গে এই কথা বলার পরে নবী আমার জানাইয়া দেয়। ওই বধূ সাহাবীটা নবীরে বলে, নবী গো, আমি আপনার দরবারে হাজির হয়েছি, আমাকে একটু কোরআন শোনাবেন, এই কোরআনটা শুনে শুনে আমি বাস্তব জীবনে আমল করা লাগবে। নবীরে যখন এই কথা জানাইয়া দিল, নবী আমার জানাইয়া দেয়, ও বধূ সাহাবী, তোমার কপালটা এত পরিমাণ কপাল খুলে গেল, একটু আগে জিবরাইল আমার দরবারে এমন একটা সূরা নিয়ে এসেছে, ওই সূরাটা যদি কোনো বান্দা একবার পড়তে পারে, আমার মাওলা 10 পারা কুরআন তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। শুধু তাই না, ওই সূরা যদি পড়ো
যদি তোমার জবান দিয়া বের করতে পারো, 3 বার যদি বলো আল্লাহ পাক 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়া দিবে। আর যদি তুমি 6 বার পড়ে নাও তাহলে 2 খতম কোরআনের সওয়াব দিয়া দিবে। আর যদি তুমি 3 বার পড়ে 9 বার পড়ে নাও তাহলে 3 খতম সওয়াব আমার আল্লাহ তোমারে দিয়া দিবে। শুধু তাই না, অবধু সাহাবী আমার মাওলা কি পরিমাণ বড় তুমি শুনে নাও। তুমি যদি তোমার জবান দিয়া ওই সূরাটারে যদি তুমি 10 বার পড়তে পারো, আমার মাওলা ওই জান্নাতের মধ্যে তোমার জন্য একটা দামি বিল্ডিং আমার আল্লাহ বানায়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নেকো তু তৈয়ার है, না মঙ্গে উস তু বেজারো है। একবার বললে কয় পারা কোরআন তিলাওয়াতের সওয়াব? 10 পারা। যদি কেউ 3 বার পড়ে 1 খতম, 6 বার পড়লে 2 খতম, 9 বার পড়লে 3 খতম, 10 বার পড়লে জান্নাতে বান্দার জন্য একটা বালাখানা। সুবহানাল্লাহ পড়ে না? বধূ সাহাবী বলে, ও পয়গম্বর, এবার আর দেরি কেন, ওই সূরাটা আমারে পড়াইয়া দেওয়া লাগবে। আমি ওই সূরাটা শিখে শিখে বাস্তব জীবনে আমি আমল করব। বধূ সাহাবী যখন নবীর এই কথা জানায়া দেয়, নবী বলে, ও বধূ সাহাবী শুনে নাও, সূরা ইখলাস তুমি আমল আরম্ভ করে দাও। একটু আগে জিবরাইল সূরা ইখলাস নিয়ে আমার দরবারে এসেছে। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় জানায়া দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যেই আল্লাহ পরিচয় দিয়েছে মানুষ, আমি রবের পরিচয় তুই জানো। আমি রবের পরিচয় হলো আমি রব একলা, দুনিয়াতে আর কোনো ইলা নাই। দেয়ার ইজ নান ওয়ার্থি অফ ওয়ার্শিপ বিসাইডস আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ পাক জানায়া দিলেন, আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কোনো ইলাহ নাই, দুনিয়াতে কোনো মাবুদ নাই। এত দামি সূরা যদি তুমি পড়ো তাহলে অনেক পরিমাণ ফায়দা হয়ে যাবে। বধূ সাহাবী নবীরে বলে, ও পয়গম্বর, এই সূরা আমার মুখস্থ করা লাগবে, আমারে শোনান না। নবীকে বলার পরে নবী একবার বলল, বধূ সাহাবী কয়, নবী আমার মুখস্থ হয় নাই। 2 বার যখন বলল, এরপরেও কয়, নবী আমার মুখস্থ হয় না। নবী এরপরেও রাগান্বিত হয় না, এরপরেও নবী ক্রোধান্বিত হয় না, এরপরেও নবী 3 বার তাকে পড়াইয়া দেয়। এরপরে তার জব্দ হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। এবার সে নিজে নিজে সূরা ইখলাস পড়তে লাগলো। সূরা ইখলাস পড়ে আর মনে 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 চিন্তা ভাবনা করে, আমার মাওলা এত পরিমাণ বড়, আমি পড়ি অল্প, আমারে প্রতিদান আমার মাওলা দিয়া দেয় বেশি। আমি কাজ করি অল্প, আমারে পুরস্কারের পরিমাণটা আল্লাহ অনেক পরিমাণ বাড়ায়া দেয়। সঙ্গে সঙ্গে ওই বধূ সাহাবী বসা থেকে দাঁড়াইয়া যায় আর নবীর দরবারে দাঁড়াইয়া আমার মাওলারে জানাইয়া দেয়, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। আমার মাওলা এত পরিমাণ বড়, আমার আল্লাহ এত বড়, ওই আল্লাহর চাইতে দুনিয়াতে আর কেউ বড় হতে পারে না। আমার মাওলা কত বড় জানো? আমি যদি মাওলার দরবারে এই সূরা ইখলাসটা আমি একবার পড়ি, 10 পারা কোরআনের সওয়াব আমার আল্লাহ দিয়া দিবে। শুধু তাই না, আমার মাওলার দরবারে যদি আমি সূরা ইখলাস 3 বার যদি পড়ে নেই তাহলে আমার 1 খতমের সওয়াব আমার মাওলা দিয়া দেয়। আবার যদি 6 বার পড়ি, আমার আল্লাহ কত দয়ার, ওই আমার মাওলা আমারে 2 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব আমার আল্লাহ দিয়া দেয়। আবার যদি আমি এই কোরআনটাকে যদি 9 বার পড়ি,
তাহলে 3 বার কোরআনের খতমের সওয়াব আমার মাওলা আমারে দিয়া দেয়। সঙ্গে সঙ্গে আল্লাহর কথা চিন্তা করে বান্দার ঈমান বেড়ে যায়, দাঁড়াইয়া যায় আর দাঁড়াইয়া বলে নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। আমার ইলার চাইতে বড় ইলাহ আর হতে পারে না, আমার মাওলার চাইতে দুনিয়াতে আর কোনো মাবুদ আমার হতে পারে না। আপনারাও দেখবেন মাঝে মাঝে হুজুর যখন মাঝে মাঝে অত পরিমাণ গরম গরম বয়ান যখন করে তখন নিজেরা ধরে রাখতে পারেন না। আপনারাও তখন দাঁড়াইয়া যান, দাঁড়াইয়া লিল্লাহে তাকবীরের সাউন্ড দিয়া দেন। তখন পুলিশ মারলো কি মারলো না এই চিন্তা আপনার ভিতরের মধ্যে থাকে না। তখন কে কি বলল এই চিন্তা নিয়ে আপনি ঘুরতে পারেন না। মাওলানা রফিকুল ইসলাম মাদানী যখন বয়ান করে কত পরিমাণ মেজাজ নিয়া বয়ান করে, মানুষগুলো তাকবীর ছাড়া কশিন গেলেও থাকতে পারে না। তার কথার পরেই একটা যুবক প্যান্ডেলের মাঝে থেকে দাঁড়াইয়া যায়, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে বলে স্লোগান দেয়। আল্লামা মামুনুল হক যখন এই বাহিরে আমাদের মাঝে ছিল, উনি যখন বয়ান করত এত সুন্দর করে মানুষের বুঝাইতো, ইমানের বলে বলিয়ান হইয়া এই যুবকেরা মাস প্যান্ডেল থেকে দাঁড়াইয়া এদের রক্তগুলো এত পরিমাণ গরম হয়ে যেত। তখন নাস্তিকেরা কে কি করবে, পুলিশ কি আমারে মারবে না ধরবে এই চিন্তা তারা করে না। কারণ যারা আমার মাওলার প্রেমে বড় প্রেমিক হয়ে যায়, আমার মাওলার যারা আশিক যারা হয়ে যায়, কে কি বললো ওদিকে এরা তাকায় না। আমার মাওলার প্রেমে এত বড় প্রেমিক হইয়া ইমানটারে বলিয়ান করে নিজের এত বড় মুমিন বানাইয়া ওই বান্দা দাঁড়াইয়া স্লোগান দিতে আরম্ভ করে দেয়। ওই বান্দা তখন দুনিয়ার কোনো বুলেট বোমা গলিরে ভয় পায় না, ঠিক কিনা? এরা তখন চিন্তা করি আমার মাওলা আমার গার্ডিয়ান, আমার মাওলা আমার বড় অভিভাবক, আমার আল্লাহ যদি আমার হয়ে যায় দুনিয়ার কোনো মানুষ আমারে ক্ষতি করতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ আমারে মারতে পারবে না, প্রহার করতে পারবে না। তখন বান্দার পাওয়ারটা এত পরিমাণ বাড়িয়া যায়। ও বান্দারা, ও শেরপুর বগুড়ার মুসলমানেরা, ও নলবাড়িয়া খানপুরের মুসলমানেরা, তোমরাও তো মাঝে মাঝে ইমানের বলে বলিয়ান হইয়া এত জোরে জোরে তাকবীর দিয়া দাও রে গোলাম। ওই বধু সাহাবীটাও এর ভিতরে ইমানের পাওয়ার এত পরিমাণ বেড়ে গেল, কোনো চিন্তা নাই, ও মনে করে আমার মাওলা এত বড়। সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া আমার মাওলারে বলে নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। আমার আল্লাহ এত বড়, ওই রবের মতো বড় দুনিয়াতে আর একটা ইলাহ নাই, ঠিক কিনা?